إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال النبي صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام. अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटि शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन আপনাকে আমাকে জুমাবার শুক্রবার ইয়াউমুল জুমআতে আল্লাহ রব্বুল আলমিন শুধু তার দাসত্ব গ্রহণ করার উদ্দেশ্যে, অর্থাৎ রুকু, সিজদা, নামাজ, জুমআ, খুতবা, মুনাজাত, তওবা এর উদ্দেশ্যে আল্লাহ তাআলা জামে মসজিদ পর্যন্ত আসার সুযোগ, তৌফিক, সুস্থতা দিয়েছেন। বিদায় আবারও কালিমাতুল শুকর আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার আলহামদুলিল্লাহ। ভাই, যে যত বেশি আল্লাহ তাআলার জিকির করবে তথা যে যত বেশি এটা ব্যবহার করবে, যে যত বেশি জিকির করবে, ফিকির করবে, হোক না সুবহানাল্লাহ, হোক না আল্লাহু আকবার, হোক না আলহামদুলিল্লাহ, হোক না ইস্তিগফার, গুনাহকে স্মরণ করে আপনি শুধু বলতেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এটাও সহি করে পারেন না, আরবি কম পারেন, যে আস্তাগফিরুল্লাহ যদি সহি কম হয়, একটু যদি পরিবর্তন হয় অর্থ, আচ্ছা আরবিতে বলবো না, বাংলায় আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বাংলা, অঙ্ক, ইংরেজি, নার্সি, হাবলি, যে কোনো ভাষায় যদি আল্লাহকে ডাকে আর সেই ডাকটা যদি দিল থেকে হয়, অন্তর থেকে, হৃদয় থেকে, হাড় থেকে, তাহলে আল্লাহ তাআলা একটা বাক্য, একটা শব্দকে মঞ্জুর করে আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ একটানা 70 বছর শুধু সিজদা করবেন, করতে হবে, একটানা 10 বছর 10 বার হজ করতে হবে, লাজম না।
ডাকার মতো ডাক যদি একটা হয়, একটা হয়, এক ডাকেই আল্লাহ তাআলা আপনার 70 বছরের গুনাহ খাতা মাফ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এজন্য হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবে লিখছেন, আল্লাহর কোন বান্দা প্রথম রাতে ঘুমায় গেছেন, এশারের পরে ঘুমায় গেছেন, 9টা, 9:30 বা 10টায় ঘুমায় গেছেন, এবার একটা হোক রাত 2টা হোক জাগ্রত হয়ে গেছে, ঘুম ভেঙে গেছেন, এবার তার ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, রুকু করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়া কপালটা নোয়ালাম, সুবহানা রাব্বিয়াল আলা ওয়ারাকা লাযিমনাম, সিজদাও করতে হবে না, রুকু করতে মন চাচ্ছে না, না করেন। ওযু করতে কষ্ট লাগতেছে, শীতের দিন ওযু করতে মন চাচ্ছে না, ওযুটাও আপনার জন্য মাফ, ওযু করতে হবে না। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, সে শুধু জাগ্রত হবে আর একটু দাঁড়াবে, দাঁড়ায়া আসমানের দিকে তাকায়া 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 শুধু পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা বাংলায় বলবে হে আল্লাহ তুমি মাফ করে দাও, বারবিতে বলবে আফওয়ান আফওয়ান আফওয়ান, যে কোনো ভাষায় বলবে। দিল থেকে যদি হয়, নামাজও লাগে নাই, রুকু লাগবে না, সিজদাও লাগবে না, মুনাজাত লাগবে না, দোয়া লাগবে না, ওই যে শুধু বাংলায় বলছিল আল্লাহ তুমি মাফ করে দাও, এই একটা শব্দ পুরা 70 বছরের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এক রাত্রের 1 মিনিটের আমল না, মাত্র 10 সেকেন্ডের আমল, 10 সেকেন্ডের আমল আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দিন থেকে যে কোনো এক তওবা, যে কোনো এক মুনাজাত, যে কোনো একটা সিজদা সমান সমান দুনিয়া ও দুনিয়াতে যা আছে, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা কিছু আছে, সমস্ত আসবাবপত্র এক পাল্লায় রাখেন, আর আপনার জুমার দিনের একটা সিজদা বা শনিবারের আসরের একটা রুকু বা রবিবারের মাগরিবের একটা সিজদা এক পাল্লায় রাখেন, সিজদার পাল্লাটা আল্লাহ তাআলা ভার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাই যে যত বেশি এটারে ভার করবে, আল্লাহকে চান, জান্নাত এমনি পাওয়া যাবে না, ইস্তিগফার ছাড়া, রুকু ছাড়া, তওবা ছাড়া, সিজদা ছাড়া, আল্লাহর কাছে মুনাজাত ছাড়া, হজ ছাড়া, আসর ছাড়া, মাগরিব ছাড়া, রোজা ছাড়া, উমরা ছাড়া, মসজিদ নির্মাণ ছাড়া আল্লাহ তাআলা এমনি আপনাকে জান্নাত দিবে। জান্নাতের মেহমান হতে চান, দারুস সালাম চান, খোঁজ চান, দিন চান, বাস্তব যদি দিন থেকে আপনি জান্নাতবাসী হতে চান, অবশ্যই লাগবে সিজদা, অবশ্যই লাগবে রুকু, অবশ্যই লাগবে কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করতেছেন না, আপনি কোরআন তিলাওয়াত শুনেন যদি লাগবে মাত্র 2 মিনিট, 2 মিনিটে এই শ্রবণ শক্তি নামক এই দরজা, একটা দরজা, জান্নাতে যাওয়ার জন্য এটা ব্যবহার হবে। এই জান্নাতে যাওয়ার এই জানালা বা দরজা দিয়া আল্লাহ তাআলা কোরআনের নূর ঢুকায়া ভিতর কলব হাত হৃদয় অন্তর আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। ঈমান বাড়বে, ঈমান ছাড়া, রুকু ছাড়া, মাদ্রাসা ছাড়া, সিজদা ছাড়া, জুমার নামাজের মুহাব্বত ছাড়া, আলেমের মুহাব্বত ছাড়া, মসজিদের মুহাব্বত দিলে লাগবে, এটা ছাড়া জান্নাত মিলবে না। জান্নাত মিলবে মুহাব্বত, যত পারবে মসজিদের মুহাব্বত, যে যত বেশি মসজিদকে পরিষ্কার করবে, মসজিদটা সাফ করবে, জুমাতে আসবে, আসরে আসবে, মাগরিবে আসবে, এশারে আসবে, এসে আল্লাহর ঘরের সঙ্গে যার যত বেশি
মহাব্বত বাড়বে, আল্লাহ তাআলা তাকে তত বেশি মহাব্বত করে তারপরই জান্নাত দিয়ে ধন্য করে ছাড়বে। সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে জাওয়াল, হাতিফ, মোবাইল, এটা তো বাটন, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, যে যত বেশি ব্যবহার করবে তার তত এই চক্ষু নামক জ্বালানা, এই যে লেন্স, এই যে নূর নষ্ট হয়ে যাবে, লেন্স কমে যাবে, পাওয়ার কমে যাবে। আর 40 বছরের পর, 50 বছর পর আর আপনি হাসি আছে, টিকা আছে, বুখারী শরীফের ছোট ছোট লেখা আছে, লেখাগুলো আপনি আর দেখবেন। ছোট লেখা কিতাব, বই পড়বেন, পড়ার সুযোগ নাই, কারণ স্মার্টফোন বেশি ব্যবহার করছে। ব্যবহার করার কারণে এই যে নাটক দেখা হচ্ছে, মুভি দেখা হচ্ছে, ফেসবুক, অনলাইন, ওলাইন, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ডাটা, ইন্টারনেট বারবার ব্যবহার করার কারণে এই লেন্সটা কমে যাচ্ছে। নূর, যে নূর দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির বাতাস আসবে। কোরআন দেখবেন, কিতাব দেখবেন, বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, আবু দাউদ দেখবেন, দেখার সাথে সাথেই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস থেকে শান্তির এক বাতাস, এক নূর এই চক্ষু দিয়া ঢোকায়া আল্লাহ তাআলা আপনার কলবটা পরিষ্কার করে ফেলবে। সুবহানাল্লাহ। আর যে যত বেশি নায়িকা বলেন, গায়িকা বলেন, উলঙ্গ পিক বলেন, নাটক বলেন, যে যত বেশি দেখবে দৃষ্টি শক্তি কমে যাবে। এই জন্য ভাই, যে যত বেশি এটা ব্যবহার করবে, এটা আপনাকে নামাজের মনোযোগ বাড়াবে, মসজিদের মহাব্বত বাড়াবে, মসজিদ নির্মাণ করার এক মেজাজ তৈরি করবে, আলেমদের মহাব্বত বাড়াবে, বিশ্বনবীর ওয়ারিস হাফেজে কোরআনরা, আলেমরা, মুফতিরা, হক্কানি আলেমরা, আল্লামারা, শাইখুল হাদিসরা বিশ্বনবীর ওয়ারিস, এটা মেজাজে আসবে, মাথায় আসবে, মগজে আসবে। যে যত বেশি এটা ব্যবহার করবে, আর যে যত বেশি এটা ব্যবহার করবে, দুজকের মহাব্বত বাড়বে, শয়তানের মহাব্বত বাড়বে, শয়তান কাছে আসতে থাকবে, দুজক কাছে আসতে থাকবে, আর আগুন কাছে আসতে থাকবে। এই জন্য ভাই, বালা মুসিবত যে আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল বাকারায় বলছেন, বালা মুসিবত, 5টা মুসিবত আল্লাহ তাআলা দিবে, 5টা মুসিবত। 5টা মুসিবতের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত, 2 পারার 2য় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। الله أكبر। আল্লাহ তাআলা এখানে 5টা মুসিবত আপনাকে আমাকে দিলেন, 5টা। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি উনি লিখছেন, এই 5টার ব্যাখ্যা করতে গিয়া 5টা না বরং এই 5টার মাঝে মোট 70টা আযাব, শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এখানে প্রথম আসছে খাউফ, মানে ভয়, রাতের ভয় হইতে পারে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, মানে ভয়। ভয়টা রাতের হতে পারে, দিনের ভয় হতে পারে, ডাকাতের ভয় হতে পারে, আগুনের ভয় হতে পারে। আপনার সন্তানকে আগুন পোড়াবে, আপনার মেয়েটাকে আগুন পোড়াবে, আপনাকেও আগুন পোড়াবে। মাত্র কয়েকদিন আগে দেখছেন, ওই যে মাইলস্টোন কলেজ এন্ড স্কুল, এখানে বিমান বিধ্বস্ত হয়ে প্রায় 150 থেকে 200 ছাত্র ছাত্রীকে আল্লাহ তাআলা আগুন দিয়া পোড়ায়া দুনিয়া থেকে চির বিদায় করছে। এটাই আল্লাহ তাআলা বলছেন, খাও, আমি ভয় দিব। সেটা আগুনের ভয় হইতে পারে, সেটা রাতের ভয় হইতে পারে, সেটা রকেটের ভয় হইতে পারে, বিমানে হইতে পারে, হেলিকপ্টারে হইতে পারে, ডাইরেক্টরে হইতে পারে, ট্রাকের হইতে পারে, বাসের হইতে পারে। বাস অ্যাক্সিডেন্ট করে তোমাকে একদম ধূলিসাৎ করে দেবে। এখানে খাউফের কথা বলছেন, এরপর বলছেন জু জু জু, ওই জু জু মানে ক্ষুধা। এমন পিপাসিত বানাবো, পানিও পাবে না, রুটিও পাবে না, খুবসুরও পাবে না, ভাতও পাবে না, বিরিয়ানিও পাবে না, কোনো কথায় তরকারি তোমার সামনে আসবে না। আমি তোমাকে এমন ক্ষুধার্ত করব, শুধু 1 দিন না, 7 দিন না, 1 মাস না, বছরকে বছর তোমাকে আমি ক্ষুধার কষ্ট দিব।
এগুলো আল্লাহ তাআলা বুঝাইছেন। আপনি যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন ভাই, যদি কাউকে আঘাত করেন, কাউকে মারেন, কাউকে খুন করেন, অন্যথায় এমনি কারণ ছাড়াই, শরীরী কারণ ছাড়া কাউকে যদি গুলি করেন, কাউকে যদি মারেন, তাহলে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই সূরা বাকারার এই আয়াতকে এনে উনি 5টা আযাবের কথা বলেন নাই, বরং 70টা আযাব। আপনি একজনকে মেরে, তাকে কষ্ট দিয়ে, তাকে খুন করে, তাকে আঘাত করে, তাকে শহীদ করে দুনিয়া থেকে চলে বিদায় করছেন, কষ্ট দিচ্ছেন মাত্র একটা, কষ্ট মাত্র একটা, কিন্তু আপনাকে বা আপনার সন্তানকে বা তার সন্তানকে বা তার সন্তানকে, অর্থাৎ 70 বছরের মাঝে 70টা বিপদ, আপদ, বালা মুসিবত, আগুন আপনার ফ্যামিলির মাঝে আল্লাহ তাআলা পাঠাবে। একটা শাস্তির বদলা, একটা কষ্টের বদলা, একটা আগুনের বদলা শুধু আপনাকে বা আপনার সন্তানকে বা তার সন্তানকে 70 বছরের মাঝে 70টা শাস্তির ব্যবস্থা আল্লাহ তাআলা করবেই করবে। এই জন্য ভাই সবার প্রতি আবেদন, বাস্তব যদি ভাবেন যে সামনে কবর আছে, সামনে ফুলসিরাত আছে, সামনে হাসর আছে, সামনে নাসর আছে, ভাই হাসরের ময়দানে যদি বাস্তব আপনি আপনার নফসের উপর জুলুম করে থাকেন, নফসকে কষ্ট দিয়ে থাকেন, নিজেকে আঘাত করে থাকেন, মানুষকে খুন করে থাকেন, মানুষকে খুন করে থাকেন, তাহলে দেখা যাবে হাসরের ময়দানে বাম হাতটা, হাদিস প্রমাণ করে বাম হাতটা অনেক লম্বা করা হবে, ফেরেশতারা টেনে 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 লম্বা করে করে, আর এই বুকটা কেটে সারা করে ছিঁড়ে ফাঁক করে এই বাম হাতটা টেনে পিছন দিক থেকে এনে এইভাবে আপনার কলিজার ফাঁক দিয়া ভের করে এইভাবে হাত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে মায়ের সামনে, বাবার সামনে, দাদার সামনে, দাদির সামনে, আত্মীয় স্বজন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বাম হাত বের হবে মুখ দিয়া, আর আপনার হিসাবের এই কিতাব, এই লিস্ট, এই বই আপনার কাছে দেওয়া হবে। এই যে তোমার আমলনামা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই যে কিতাবটা দেওয়া হবে, কিতাবটা দেখে আপনি শর্মিন্দা হয়ে যাবেন, শরম পাবেন, লজ্জা পাবেন, কষ্ট পাবেন, কষ্ট লাগবে যখন এই আমলনামা বাম হাতে পাবেন। ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে, সামনে ফুলসিরাত আসবে, ব্রিজ আসবে, ওই ব্রিজটা যে হাত দিয়া, যে আঙ্গুল দিয়া গুনাহ করছেন, ব্রিজটা পার হওয়ার সময় আঙ্গুল কেটে কেটে পড়ে যাবে, হাত কেটে কেটে পড়ে যাবে, পেট কেটে কেটে পড়ে যাবে, পিঠ কেটে কেটে পড়ে যাবে, এই ঠোঁট, এই নাড়ি, এই দাঁত, এই লিসান, এই জিহ্বা কেটে কেটে, গাল, কপাল, নাক, চোখ সব কেটে কেটে ফুলসিরাতের মাঝে পার হওয়া লাগবে না, শুরু করার সাথে সাথে কেটে কেটে নিচে পড়ে যাবে। বাস্তব যদি ইয়াকিন করেন, ফুলসিরাতটা মুহূর্তে, মিনিটে, সেকেন্ডে, মুহূর্তে যদি পার হতে চান, এটা ব্যবহার করতে হবে। এটা ছাড়া ফুলসিরাত পার হওয়া যাবে না। কোরআন তিলাওয়াত করেন না, আল্লাহ তাআলা সহজ করছেন, হ্যাঁ কোরআন তিলাওয়াত করো না, শুনো তিলাওয়াত, কঠিন চেষ্টা করো না, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন পারো না, সূরা ওয়াকিআ পারো না, সূরা ইয়াসিন পারো না, হাসর পারো না, সূরা ইখলাস পড়ো, সূরা ইখলাস মাত্র একবার করবে, পুরা কোরআনের 10 পারা একটানা তিলাওয়াত করার নেকি আমি আল্লাহ তাআলা দান করে দেব। সুবহানাল্লাহ বলি। 3 বার পড়ো, করতে পারো না, শুনো, করতেছে ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব করতেছে, একটু দিলের কান লাগায়া, একটু বসে বসে মনের কান লাগায়া, এই মন নামক যে শ্রবণ শক্তি কান আছে, এটা একটু ধ্যান করে একটু কোরআনের দিকে তুমি একটু মনোযোগী হও, আমি আল্লাহ তাআলা জানা দিলাম এমন এক ঈমান দিব, ঈমানের মাঝে এমন এক শক্তি দিব, ঈমানের মাঝে এমন এক কুওয়াত দিব, এমন এক লাইট দিব, এমন এক পাওয়ার দিব, যে ঈমানের পাওয়ার লাইট জান্নাতের রাস্তাটা দেখা যাবে
একদম আসান হবে, সহজ হবে। আমি আল্লাহ তাআলা সেই ঈমান দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলুন। কুরআনে প্রমাণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر বলুন। ঈমান বাড়বে। ঈমান বাড়া ছাড়া, রুকু ছাড়া, তাসবিহ ছাড়া, সিজদা ছাড়া, দান সদকা ছাড়া, মসজিদ আবাদ করা ছাড়া, মাদ্রাসা নির্মাণ করা ছাড়া, এতিমকে একটু সহযোগিতা করা ছাড়া, পিতামাতার খেদমত ছাড়া, মা অসুস্থ, মা শুয়ে আছে, 90 বছর বয়স, মার বয়স নষ্ট হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার 10টা গাড়ি 20টা বাড়ি না হয়, মার খেদমত ছাড়া আল্লাহ তাআলা জান্নাত আপনাকে দিবে না। অন্য ভাই, অন্য লোক আরেক মুমিন মার খেদমত করতেছে, তাকে জান্নাত দিবে, আবার তোমাকেও জান্নাত দিয়ে দিবে না। না না, আল্লাহ তাআলা ফরজ করছেন, আমি খুতবার মাঝে পড়ছি, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله أكبر বলি। আল্লাহ তাআলা দুইটা ফরজ করছেন এখানে। এই বান্দা হিসাবে এই কপাল দিয়া মাজারে যাওয়া যাবে না, মাজার ওয়ালাকে সিজদা করা যাবে না, কোনো মানুষকে সিজদা করা যাবে না। এই কপাল যেহেতু আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ তাআলা একটু মহব্বত করে তোমার গাল বানাইলাম, ঠোঁট বানাইলাম, কপাল বানাইলাম, এই যে অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ তাআলা যেহেতু বানাইছি, এই হাত দিয়া সিজদাতে যাবে, হাত ব্যবহার হবে, সিজদা করবে, নাক ব্যবহার হবে, কপাল ব্যবহার হবে, জবান ব্যবহার হবে, সুবহানা রাব্বিয়াল আলা সিজদায় গিয়া করবে। আমি আল্লাহ তাআলা এই যে সিজদা করতে গিয়া যে অঙ্গ ব্যবহার হয়েছে, পা ব্যবহার হয়েছে, হাত ব্যবহার হয়েছে, ঠোঁট ব্যবহার হয়েছে, জবান শক্তি ব্যবহার হয়েছে, নাক ব্যবহার হয়েছে, কপাল ব্যবহার হয়েছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি ব্যবহার করে সিজদা করলে, সুবহানা রাব্বিয়াল আলা শেষ হইতে দেরি হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, একটা ফরজ বান্দা হিসাবে বন্দেগী আমার, সিজদা আমার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বর ফরজ। সবাই জানি পুরাতন বয়ান। দ্বিতীয় নির্দেশ, দ্বিতীয় ফরজ, আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াআশিরুহুন্না বিল মারুফ, মারুফ আচরণ করবেন। তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করবেন, উত্তম ব্যবহার করবেন, তার খেদমত করবেন, তার সঙ্গে সুন্দর ব্যবহার করবেন, মারুফ আচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন। উত্তম ব্যবহার ছাড়া, সুন্দর ব্যবহার ছাড়া, পিতা মাতাকে সন্তুষ্ট ছাড়া আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব না। জান্নাত যদি পাইতে চাও, দেখো তোমার পায়ে মার পদতলে দেখা যায় আলমাসুর জুতা, আজাদ জুতা দেখা যায়, বালি দেখা যায়, তেজ দেখা যায়, মাটি দেখা যায়, টাইলস দেখা যায়, ফ্লোর দেখা যায়। আমি আল্লাহ জাল্লা শানুহু আম্মা ওয়ালুহু বলে দিলাম, এই আমার বন্ধুর উম্মত, বিশ্বনবীর উম্মত, তোমার মার পদতলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমার মার পদতলে আমি আল্লাহ তাআলা টাইলস রাখি নাই, ফ্লোর রাখি নাই, মাটি রাখি নাই, জান্নাত রাখছি।
জান্নাতুল ফিরদাউস রাখছি। এই বান্দা, তোমার মাকে সন্তুষ্ট করো। পৃথিবীর সমস্ত মহিলাদের মহাব্বত আর ভালোবাসা একটা আমার দয়া এক পাল্লায় রাখো। আর তোমার মার মহাব্বতের পাল্লা এক মাসের মহাব্বতের পাল্লা না, এক সপ্তাহের মহাব্বতের পাল্লা না, এক দিনের মহাব্বতের পাল্লা না, এক ঘন্টার মহাব্বতের ইহসান এটা করতো না, মাত্র এক মিনিটের ইহসান। তোমার মায়া তোমাকে এক মিনিট যে মহাব্বত করছেন, এই মহাব্বত একত্র করে আরেক পাল্লায় রাখো, তোমার মার মহাব্বতের পাল্লাটা ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মুআশিরুহুন্না বিল মারুফ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। অসুস্থ চিকিৎসার ব্যবস্থা করো, নাই বাড়ির ব্যবস্থা করো, নাই গাড়ির ব্যবস্থা করো। তুমি তোমার পিতা মাতার জন্য গাড়ির ব্যবস্থা করবেন, বাড়ির ব্যবস্থা করবেন। আমি আল্লাহ তাআলা এর বদৌলতে সুন্দর এক বাড়ি, সুন্দর এক জান্নাতি গাড়ি দিয়া তোমাকে ধন্য করে ছাড়বো। সুবহানাল্লাহ। তোমার মার সঙ্গে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ভাই, মার কলিজায়, আপনার মার দিলে, হাড়ে, হৃদয়ে, অন্তরে এত মহাব্বত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা, এই আব্দুর রহমান, এই শফিকুর রহমান, যদি তুমি তোমার মার আগে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে নাও, বিদায় হয়ে যাও, সাকরাত হয়ে যায়, মওত হয়ে যায়, তাহলে তোমার মা পারবে না তোমাকে দাফন করতে। তোমার মা কবরস্থানে গিয়ে, গুরুস্থানে গিয়ে দাফন করতে পারবে না তোমার মা। যদি তোমার মা যায়, তাহলে তোমার সাথে শুয়ে পড়বে, শুয়ে বলতে থাকবে, আমার এলাকাবাসীরা, এই আমার মহল্লাবাসীরা, এই বংশের মোড়ে এলাকার লোকগুলো, রাস্তার লোকগুলো, তোমরা আমাকে মাটি চাপা দিয়ে দাও। নিচে শুয়ে পড়বে, কলিজার টুকরা সন্তানের সঙ্গে, আব্দুর রহমানের সঙ্গে, ফাতেমার সঙ্গে শুয়ে পড়বে, আর শুয়ে বলতে থাকবে, মাটি চাপা দিয়ে দাও, চির বিদায় করে দাও। আমি আমার পরিচার টুকরা সন্তানকে রেখে আমি আমার বাড়ি ব্যবহার করতে পারবো না, আমি আমার স্বামীর সংসার করতে পারবো না। ওই যে গাড়িটা দেখা যায়, সন্তান ছাড়া, পরিচার টুকরা সন্তান ছাড়া, তাকে রেখে আমি আমার গাড়ি ব্যবহার করতে পারবো না। শুয়ে পড়বে, শুয়ে মাটি চাপা চাইবে, চির বিদায় চাইবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে। বিদায় আল্লাহ তাআলা বলছেন, এই আব্দুর রহমান, এই যুবক, রুকু ছাড়া, নামাজ ছাড়া, খুতবা ছাড়া, মিনাজাত ছাড়া, পিতা মাতার খেদমত ছাড়া জান্নাত মিলবে না। দেখো, তোমার মার পরিচয় এত মহাব্বত দিয়েছি, তোমাকে রেখে সে আসতে পারবে না। বিদায় যুবকদেরকে বলছেন, যুবকরা, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো, তোমার আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করো, আব্বা আম্মাকে খুশি করো। দেখো, সে আসতে পারতেছে না, চির বিদায় চাইতেছে। মাকে বলে, এই মারা, এই দুনিয়ার মহিলারা, পরিচয় এত মহাব্বত আমি আল্লাহ তাআলা দিয়েছি, বিদায়। তোমার স্বামী যাবে, আব্দুর রহমানের বাবা যাবে, বাবা দাফন করে কবরের সাইডে উঠতে পারবে, পাহাড়ে উঠতে পারবে, আবার নিচের বাড়িতে আসতে পারবে, আবার গাড়ি ব্যবহার করতে পারবে, আবার গাড়ি ব্যবহার করতে পারবে, আবার সংসার করতে পারবে। মা 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 পারবে না বিদায়। আমি আল্লাহ তাআলা মা জাতিকে, মহিলাদেরকে নিষেধ করে দিলাম, তোমরা কবরে যেও না, দাফনে তোমরা যেও না, দাফন তোমাদের করতে হবে না, মাটি তোমাদের দিতে হবে না, নিমাজাত তোমাদের করতে হবে না, তোমরা যাবা। মায়ের জন্য নিষেধ আল্লাহ তাআলা করেছে, আর আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করছে, এই একটা গাড়ির জন্য, একটা স্মার্টফোনের জন্য, একটা বাড়ির জন্য মার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। একটু উফ শব্দ করবে, একটু কষ্ট পাবে, একটু ইস শব্দ করবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, দ্বিতীয় আয়াতে, واخفض لهما جناح الذل من الرحمة وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ও এই বান্দা তোমার বেচারে তোমার মা ওফ শব্দ করবে এই শব্দ করবে একটু কষ্ট পাবে একটু কষ্ট নিবে একটু আঘাত পাবে একটু আঘাত নিতে দেরি হবে আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের লাকড়ি বানাইতে জাহান্নামে আগুন দিতে আমার আগুন দুনিয়ার আগুন না নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাফারিউ আলা নাফসিহা ইন্নাহা আলাইহিম মুকসাদা ফি আমাদিন মুমাদ্দাদা আমি আল্লাহর আগুন নারুল্লাহ সেই আগুনে পুরায়া তোমাকে ছাই করে দেব এই জন্য ভাই বাক্সগুলো ছাড়া নেই আমরা সকলেই মুক্ত হস্তে জুমাবার শুক্রবার আল্লাহ তাআলা জুমাবারের দানকে আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন বিদায় মসজিদ নির্মাণ সাথে আমরা সকলেই আমাদের গুনাহ খাতাগুলো যেন মাফ হয় এবং আমাদের যাদের পিতা মাতা কবরে আছে আল্লাহ তাআলা আমাদের দানের ওসিলায় পিতা মাতার কবরগুলোকে যেন জান্নাতের বাগান হয় সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা যে যত পারি 50, 100, 200, 500, 1000 করে যে যত পারি ইনশাআল্লাহ দেই আল্লাহ তাআলা আমাদের দানকে কবুল করুন সবাই পড়ি আমিন আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব কথা বলবেন আমরা 2 মিনিট আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে পিতা মাতার সঙ্গে উত্তম ব্যবহার করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব দেখো জুমাবার শুক্রবার তোমার মার কবরটা সাফ করো পুরা 7 দিন মায়ের জন্য কোনো কোরআন তিলাওয়াত করতে পারো নাই জিকিরও করতে পারো নাই খতমও দিতে পারো নাই তুমি দান সপ্তাহ করতে পারো না জুমাবার শুক্রবার 7 দিন পর একটু সাফ করো একটু পরিষ্কার করো জিয়ারত করো জিয়ারত করতে গিয়া একদম যে সূরাতুল কামার পড়তে হবে কঠিন পৃষ্ঠা পড়তে হবে কঠিন সূরা পড়তে হবে আল্লাহ তাআলা নাযিল করেন নাই আল্লাহ তাআলা সহজ করছেন আসান করছেন এই বান্দা পারো না অসুবিধা নাই তুমি শুধু তোমার মার কবর জিয়ারত করতে গিয়া তোমার বাবার কবর জিয়ারত করতে গিয়া সাফ করবে পরিষ্কার করবে আর পরিষ্কার করে দিল থেকে হাড় থেকে হৃদয় থেকে অন্তর থেকে কলিজা থেকে ওলিজা থেকে ভিতর থেকে তোমার মন গুনাহ খাতাগুলো যেন মাফ হয় কবরটা যেন জান্নাতের বাগান হয় এই উদ্দেশ্যে তুমি পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জুমাবার শুক্রবার দিন যে কবরে গিয়া পিতার কবরে গিয়া মার কবরে গিয়া এই আয়াতে কারিমাটা এই দোয়াটা এই মুনাজাতটা যে পড়তে পারবে তার পিতা মাতাকে আমি মাফ করব তা না তার মার কবরটাই জান্নাতের বাগান বানাবো তা না তার বাবার কবরটাই জান্নাতের টুকরা বানাবো তা না বরং যার জবান থেকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দামি এক শব্দ দামি এক বাক্য দামি এক আয়াতে কারিমা দামি এক মুনাজাত উত্তম এক মুনাজাত যার জবান থেকে বের হবে তার জবানের সমস্ত সগীরা গুনাহগুলো আমি রব্বুল আলামিন মাফ করে তার জবানটাও পবিত্র করে ফেলবো সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এই মসজিদ আবাদ করনে वाला যারা আবাদ করছেন আবাদ করে দুনিয়া থেকে চলে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলকে মাফ করুন এবং মসজিদ আবাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা এর প্রোফাইলে তাদের সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাক আমরা যারা এখনো আবাদ করতেছি মসজিদ চালাচ্ছি এলাকাবাসী আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে বাঁচান এবং বিশেষ করে ইসলামের দ্বিতীয় বৃহৎ গুনাহ পিতা মাতার সাথে খারাপ ব্যবহার পিতা মাতার খোঁজ খবর না নেওয়া এই গুনাহ থেকে এই দ্বিতীয় নম্বর গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এবং হেফাজত করে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন সবাই পড়ি আমিন আমি